Hello student, welcome to Q Physics Academy. Actually, আমরা সাধারণত আইআইটি জ্যামের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুসারে সাথে সাথে বিএসসি ফার্স্ট ইয়ারের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে আমরা অ্যাকচুয়ালি লেকচার সিরিজকে কন্টিনিউ করছি। আগের দিন আমরা সাধারণত পড়েছিলাম গস ডাইভারজেন্স থিওরিম সম্পর্কে, এবং গস ডাইভারজেন্স থিওরিম অ্যাকচুয়ালি কি স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছিল না, গস ডাইভারজেন্স থিওরিম আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছিল এটাই যে আমরা যে কোনো ইন্টিগ্রালকে আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি, তাই না? তাহলে গস ডাইভারজেন্স থিওরিম যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছিল সেটা আমরা যদি একটু লিখি, গস ডাইভারজেন্স থিওরিম, এই গস ডাইভারজেন্স থিওরিমের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা কি ছিল না, সারফেস ইন্টিগ্রেশন অফ এনি ভেক্টর এ ডট ds equals to volume integration of divergence of a into dv. This is the Gauss divergence theorem. Okay, this is the Gauss divergence theorem. अब देखो, ये जो गॉस डाइवर्जेंस थ्योरम है, इस गॉस डाइवर्जेंस थ्योरम को अप्लाई करके हम लोग बेसिकली গস ডাইভারজেন্স থিওরিমটাকে ব্যবহার করে আমরা সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশন পেতে পারি। ওকে, ভলিউম ইন্টিগ্রেশন পেতে পারি, সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রেশন পেতে পারি, অথবা ভলিউম ইন্টিগ্রেশনকে আমরা সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি এই এই থিওরিমটার সাহায্যে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্টোকস থিওরিম। স্টোকস থিওরিম, তাহলে স্টোকস থিওরিম অ্যাকচুয়ালি কি বলছে দেখো, হেডিং দাও স্টোকস থিওরিম। স্টোকস থিওরিম স্টোকস থিওরিম কি বলছে, এই যে স্টোকস থিওরিম, এই স্টোকস থিওরিমে আমরা অ্যাকচুয়ালি কি করব না, এখানেও আমরা সারফেস ইন্টিগ্রেশনকে লাইন ইন্টিগ্রেশনে কনভার্ট করব। তার মানে কি বলতে যাচ্ছি, একটা দ্য ফ্লাক্স অফ একটা ভেক্টর ফাংশন নিচ্ছি, ঠিক আছে? আগে স্টেটমেন্টটা আমরা লিখি এবং স্টেটমেন্টটা লেখার পর আমরা করেসপন্ডিং এগুলোকে ডিসকাস করব, ঠিক আছে? দ্য ফ্লাক্স অফ দ্য curl of a vector function a over surface s of any shape is equal to the line integration or line integral, right? Line integral over the field ঠিক আছে, over the field a, over the field a vector এবং over the boundary, আমরা লাইন ইন্টিগ্রেশনটা কোথায় করব, over the boundary। তো আগে স্টেটমেন্টটা আমরা লিখে নিচ্ছি, স্টেটমেন্টটা লিখে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। বাউন্ডারি সি অফ দ্য সারফেস, একটা সারফেস ইন্টিগ্রেশন থেকে সেটাকে লাইন ইন্টিগ্রেশনে কনভার্ট করব আমরা, অফ দ্য সারফেস, ঠিক আছে? অফ দ্য সারফেস। তো এটা স্টেটমেন্ট, তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তাহলে কি হবে অ্যাকচুয়ালি বলতে পারো, সারফেস ইন্টিগ্রেশন কার্ল অফ a dot ds vector equals to line integration a dot
dl. This is the mathematical expression for Stokes theorem. Actually এই যে স্টোকস থিওরিমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে আমরা একটা ভেক্টর ফাংশন নিলাম, হ্যাঁ না? আমরা একটা ভেক্টর ফাংশন নিচ্ছি, ধরো একটা ভেক্টর ফাংশন নিচ্ছি, সেই ভেক্টর ফাংশন থেকে ভেক্টর যে ফিল্ড লাইনগুলো, ধরো একটা ভেক্টর ফিল্ড নিলাম, ঠিক আছে? একটা ভেক্টর ফিল্ড নিচ্ছি, দিস ইজ দ্য ভেক্টর ফিল্ড, দিস ইজ দ্য ভেক্টর ফিল্ড, এটা এ ভেক্টর ফিল্ড নিয়েছি, ঠিক আছে? ভেক্টর ফিল্ড, আমরা একটা ভেক্টর ফিল্ড নিয়েছি, হ্যাঁ, একটা ভেক্টর ফিল্ড নিয়েছি। এই যে ভেক্টর ফিল্ডটা আমরা নিলাম, এই ভেক্টর ফিল্ডটা যে নিয়েছি, এই ভেক্টর ফিল্ডের থেকে তোর যে ফিল্ড লাইন গুলো বেরাবে না, যে ফিল্ড লাইন গুলো বেরাবে, সেই ফিল্ড লাইন গুলো অ্যাকচুয়ালি ওভার দ্য সারফেস, এটা তোমার সারফেস, है ना? ভেক্টর ফিল্ড সারফেস, এই সারফেস বরাবর কার্লি নেচারে বেরাবে, হ্যাঁ না? কার্লি নেচারে, এবং তার মানে এখান থেকে যে ভেক্টর ফিল্ড গুলো বেরাচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো এরকম কার্লি নেচারে বেরাচ্ছে, তাই না? এরকম কার্লি নেচারে বেরাচ্ছে, কার্লি নেচার, কার্লি নেচার, কার্লি নেচার বেরাচ্ছে, কার্লি ভেক্টর ফিল্ড লাইন, এই যে ভেক্টর প্রত্যেকটা ফিল্ড লাইন প্রত্যেকটা কার্লি নেচারে বেরাচ্ছে, এই প্রত্যেকটা কার্লি নেচারে যে ফিল্ড গুলো বেরাচ্ছে সারফেস থেকে, সেই ওভার যে ভেক্টর ফ্লাক্সটা, এটা তোমার ওভারঅল ভেক্টর ফ্লাক্স ক্যালকুলেশন, ফ্লাক্স ক্যালকুলেশন করেছে, আমরা হেডিং এ লিখেছি না, দ্য ফ্লাক্স অফ দ্য কার্ল, দ্য ফ্লাক্স অফ দ্য কার্ল ভেক্টরসন ওভার দ্য সারফেস অফ এনি শেপ, অফ এনি শেপ, অফ এনি শেপ, এই যে দ্য ফ্লাক্স, অ্যাকচুয়ালি এই যে এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে যে কার্লি নেচারে যে ভেক্টর ফিল্ড লাইন গুলো বেরাচ্ছে, ফার্স্ট এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি তোমার, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি তোমার কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে ফ্লাক্স, ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে কি, ফ্লাক্স, কাদের ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে, যে ফিল্ড লাইন গুলো কার্লি নেচারে বেরাচ্ছে। তাহলে কোনো ভেক্টর ফিল্ড থেকে কার্লি ফর্মে যদি ভেক্টর ফিল্ড বেরায়, তার ফ্লাক্স আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা ক্যালকুলেট করতে পারি। নেক্সট দেখো, এই যে কার্লি ফর্মে যে ভেক্টর ফিল্ড গুলো বেরাচ্ছে, হ্যাঁ না, সেই ভেক্টর ফিল্ড কে আমরা কি করতে পারি না, তাদেরকে আমরা এই যে বাউন্ডারিটা আছে না, এই বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি বরাবর, সেই বাউন্ডারি বরাবর, ঠিক আছে, এই বাউন্ডারি বরাবর আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করে দেই, আমরা যে ফ্লাক্স গুলো ফর্মে ছিল, কি পরিমাণ ফ্লাক্স অ্যাকচুয়ালি বেরাচ্ছে, সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে জিনিসটা বোঝা গেল, জিনিসটা হলো ভেরি ইজি, একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে এবং সেই ভেক্টর ফিল্ড থেকে কার্লি নেচার ফর্মে ভেক্টর ফিল্ড লাইন বেরাচ্ছে, তাহলে কি পরিমাণ ফ্লাক্স ওখান থেকে বেরাচ্ছে সেটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা সিম্পল কি করব, একটা এই যে ভেক্টর যে ফিল্ড আছে, সেই ভেক্টর ফিল্ডটাকে আমরা তার লাইন বরাবর, মানে বাউন্ডারি বরাবর তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা ওইখান থেকে কি পরিমাণ ফিল্ড লাইন কার্লি ফর্মে বেরোচ্ছে, অর্থাৎ ফ্লাক্স অফ দা ভেক্টর ফিল্ড লাইন, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো কার্লি ফর্মে যদি বেরায়। ওকে, কার্লি ফর্মে বেরাবে, তাহলে এটাই হচ্ছে তোমার সিগনিফিকেন্স অফ স্টোকস থিওরেম। তাহলে নেক্সট আমরা লিখবো সিগনিফিকেন্স অফ স্টোকস থিওরেম, significance of Stokes theorem. Significance of Stokes theorem কি হতে পারে, when vector field line vector field line out from any surface, from any surface in curly nature, in curly nature
then how then amount of flux প্যারা করে লিখবে the amount of flux emitted from the closed surface is equal to কি হবে is equal to surface integration curl of a dot ds দেখো এই ইন্টিগ্রেশনটা করাটা কঠিন this is equals to আমরা জাস্ট সিম্পল কি করব a dot dl ক্যালকুলেট করব তার মানে a dot dl ক্যালকুলেট করে নিলেই আমরা এই ক্লোজ সারফেস থেকে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো এইটুকুটা ক্যালকুলেট করে নিতে পারলেই আমাদের হয়ে যাবে তাই না অথবা এই পার্টটা এটা ক্যালকুলেট করা বা এটা ক্যালকুলেট করা সেম রেজাল্টই বের হবে এই যে কোনো একটা যেটা সুবিধা হবে সেটা ক্যালকুলেট করব দিস ইজ ইজি 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 এটা ইজি বোঝা গেল তাই এটাই হচ্ছে তোমার স্টোকস থিওরিমের একটা সিগনিফিকেন্স ঠিক আছে এই যে দুটো থিওরিম লিখেছি গস ডাইভারজেন্স থিওরিম আর একটা হচ্ছে স্টোকস থিওরিম এই দুটো থিওরিমকে ঠিকঠাক ভাবে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যে ম্যাথমেটিক্যাল ফ্রম সারফেস ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশন তাই না এখানে 3 রকমের ইন্টিগ্রেশন আছে এই 3 রকমের লাইন ইন্টিগ্রেশনকে আমাদেরকে ঠিকঠাক ভাবে জানতে হবে তাই জন্য আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের প্রবলেম করব এই লাইন ইন্টিগ্রেশন গুলোকে প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে ঠিকঠাক ভাবে বোঝার জন্য ঠিক আছে প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে ঠিকঠাক ভাবে বোঝার জন্য আমরা কিছু ইন্টিগ্রেশন করব ওকে তো ফার্স্ট কোশ্চেন লিখি ফার্স্ট কোশ্চেন লিখো ফার্স্ট কোশ্চেন যেটা জ্যামে এসেছিল কোশ্চেন নাম্বার 1 the work done the work done the work done by a force the work done by a force in moving a particle of mass m from point x comma y to a neighboring point কত x plus dx comma y plus dy ঠিক আছে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করার চেষ্টা করব ইজ গিভেন বাই অ্যাকচুয়ালি গিভেন দিয়ে দিচ্ছে ওয়ার্ক ডানটা is given by dw equals to 2xy dx plus x square dy the work done for complete cell calculate করতে হবে work done for complete cycle and around a each circle each unit circle each তো অপশন গুলো লিখে নাও আছে 0 অপশন বি তে আছে 1 অপশন সি তে আছে 3 আর ডি তে আছে এটা অ্যাকচুয়ালি এসেছিল তোমার জ্যাম
2008 কোশ্চেনটা এসেছিল। তো অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি আমরা, বলেছে the work done by a force in moving a particle of mass m from point x, y neighboring point x, y পয়েন্ট থেকে পার্টিকেল অ্যাকচুয়ালি কোথায় গেছে না x প্লাস dx প্লাস y y প্লাস dy এই পয়েন্টে গেছে, হ্যাঁ না? তার মানে ডিসপ্লেসমেন্ট x এবং dy পরিমাণ, এবং এই যে ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্ক ডান ছিল সেই ওয়ার্ক ডানের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও দিয়ে দিয়েছে। ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে ফর কমপ্লিট সাইকেল, তাই না? ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে ফর কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেলের জন্য, কমপ্লিট সার্কেল অ্যারাউন্ড এ ইউনিট সার্কেল, যে কোনো একটা ইউনিট সার্কেলের জন্য তোমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে। আমরা ট্রিক ইউজ করব, কনসেপচুয়ালি ডিল করবো এবং এটাকে ডেসক্রিপ ম্যাথমেটিক্যালিও এটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? চলো, তো এখানে ডিডব্লিউ যেটা গিভেন আছে সলিউশন কে দেখো, দেখো ডিডব্লিউ যেটা দেওয়া আছে 2xy dx প্লাস এক্স স্কোয়ার ডিউ, তাই না? তো আমি এই জিনিসটাকে যদি একটু ঠিকঠাক ভাবে সাজানোর চেষ্টা করি তাহলে কি আসছে দেখো, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই, তাই না? যদি এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে লিখি, অ্যাকচুয়ালি এটা ডি অফ এক্স স্কোয়ার ওয়াই এর ফর্মে আছে, তাই না? দেখো এটাকে ডেরিভেটিভ করো, ওই ফর্মটাই ঘুরে ফিরে চলে আসবে। তাহলে এবার এটা আমরা ডিডব্লিউ এর একটা এক্সপ্রেশন পেলাম, এবার আমরা কমপ্লিট সার্কেলের জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। তো ধরে নাও আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করার চেষ্টা করছি দুটো পয়েন্টের মধ্যে, দুটো পয়েন্টের জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করার চেষ্টা করছি। কি পয়েন্ট না, এক্স ওয়াই ওয়ান পয়েন্ট থেকে ওয়াই এক্স টু ওয়াই টু পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তার জন্য যদি আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করি, let us consider particle moving from x1 y1 to x2 y2, x1 এই পয়েন্টে গেছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? তাহলে দেন ওয়ার্ক ডান কত হচ্ছে না, ইন্টিগ্রেশন x1 y1 to x2 y2 dw সমান ইন্টিগ্রেশন x1 y1 equals to x2 y2 স্কয়ার y, তাই না? চলো এই ইন্টিগ্রেশনটাকে আমরা সলভ করার চেষ্টা করি, একটা ইন জেনারেল প্রসেস নিয়ে আমরা চলছি। তাহলে যদি এটাকে সলভ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি w সমান এক্স স্কয়ার ওয়াই ইন্টিগ্রেশন x1 x2 y2, তার মানে কত পাচ্ছি? তার মানে পাচ্ছি দেখো x2 স্কয়ার y2 মাইনাস x1 স্কয়ার y1, তাই না? এটা আমরা ওয়ার্ক ডান পেলাম। এবার কমপ্লিট সাইকেল অ্যারাউন্ড এ ইউনিট সার্কেল, একটা সার্কেলে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সবসময় তো সেমই হয়, মানে অ্যাকচুয়ালি কোইনসাইড করে যায়, তাহলে ওয়ার্ক ডান কত হবে? এবার ফর কমপ্লিট সার্কেল for complete সার্কেলের ক্ষেত্রে কি হচ্ছে, কমপ্লিট সার্কেলে ইনিশিয়াল পজিশন initial and final point, that means point or position, that means point are same,
মানে কি দে সেম সেম হয়ে যাচ্ছে, তার মানে কি এক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, 0 হয়ে যাবে না, কারণ কারণ যেহেতু ইনিশিয়াল পয়েন্ট যে পয়েন্ট সেম, তার মানে ডাব্লিউ কি বলতে পারি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু একটা পার্টিকেল এর ওয়ার্ক ডান এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? দেখো আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা শিখছি, ইন্টিগ্রেশন গুলো আমরা আস্তে আস্তে শিখছি। নেক্সট আমরা একটা লাইন ইন্টিগ্রেশন করব, নেক্সট আমরা একটা লাইন ইন্টিগ্রেশন করব। চলো লাইন ইন্টিগ্রেশন কোশ্চেন লিখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 2, the line integration the line integral the line integral a to b f dot dr f dot dr এটা বের করতে হবে, লাইন ইন্টিগ্রেশন বের করতে হবে a to b f এর। এখানে হোয়ার এটা কত অ্যাকচুয়ালি তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। দেওয়া আছে হোয়ার f ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে x আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ, ঠিক আছে, প্লাস ওয়াই আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ক্যাপ, এটা দেওয়া আছে। এবং এই যে আমরা লাইন ইন্টিগ্রেশনটা করব একটা অ্যালং দ্য সেমি সার্কুলার পাথ, চলো দেখো অ্যালং দ্য সেমি circular path shown in the figure below, path shown in the figure below, একটা ফিগার দেওয়া আছে, তাই না? একটা ফিগার তোমার দেওয়া আছে, ফিগারটা কেমন, অ্যাজ লাইক ইট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এটা তোমার এ পয়েন্ট, এটা তোমার বি পয়েন্ট, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এই পয়েন্টটা হচ্ছে তোমার 1,0 আর এই পয়েন্টটা হচ্ছে -1,0, আর পার্টিকেলটা অ্যাকচুয়ালি মুভ করতেছে এই দিক বরাবর। ওকে, পার্টিকেলটা অ্যাকচুয়ালি মুভ করছে এই দিক বরাবর, ঠিক আছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। এই পয়েন্টটার জন্য তোমাকে ক্যালকুলেট করতে হবে, তোমাকে এটার জন্য লাইন ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ না? কোশ্চেনে তোমাকে বলেছে দেখো এই এফ ডট ডি আর ক্যালকুলেট করতে হবে, এখানে এফ সমান তোমার কাছে দেওয়া আছে, তার জন্য তোমাকে লাইন ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে হবে এই সেমি সার্কুলার পাথ বরাবর। এই কোশ্চেনটা অপশন গুলো লিখে নাও, অপশন গুলো একটু লিখে নাও। অপশন এ তে দেওয়া -2, অপশন বি তে দেওয়া আছে 0, অপশন সি তে দেওয়া আছে 2। এটা সাধারণত জ্যামের 2011 এসেছিল, 2011 এসেছিল। তো দেখো 1 বাই 1 আমরা প্রবলেম গুলো সলভ করব। এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, আর এফ ডট ডিএল বের করতে হবে, তাই না? সবার প্রথমে আমরা ইন্টিগ্রেশন এ থেকে বি ক্যালকুলেট করব এফ ডট ডিএল, কিন্তু সবার আগে আমরা এফ ডট ডিএল টা ক্যালকুলেট করার চেষ্টা করি, এবং তার আগে ডিএল কত সেটা জানতে হবে। তো এখানে এফ তো দেওয়া আছে, সলিউশন করতেছি। দেখো এখানে এফ সমান তো দেওয়া আছে x upon x square plus y square root x cap plus y upon x square plus y square y cap দেওয়া। আচ্ছা ডিএল সমান কত, আমরা অলরেডি এগুলো সম্পর্কে স্টাডি করেছি লাইন ইন্টিগ্রেশন,
তাহলে কত হয়, ডিএক্স আই ক্যাপ, যেহেতু এক্স ওয়াই প্লেন আছে তাই না, ছবিতে যেহেতু দেওয়া ছিল এক্স ওয়াই প্লেন, তাহলে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, তাই না, ডিওয়াই জে ক্যাপ এগুলো হবে। চলো এবার আমরা এফ ডট ডিএল টা ক্যালকুলেট করার চেষ্টা করি, ভেরি ইজি। তাহলে এফ ডট ডিএল যদি ক্যালকুলেট করি, এফ তো তোমার দেওয়া আছে এক্স আপন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ ডট টি এক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তাহলে যদি আমরা এটা সলভ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এক্স ডিএক্স আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিএক্স আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এই যে ডেরিভেটিভটা আছে, এই যে এক্সপ্রেশনটা এখানে আঁকা আছে, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কে একটু যদি আমরা ঠিকঠাক ভাবে লক্ষ্য করি, এখান থেকে আমরা কত কত এক্সপ্রেশন শিখতেছি দেখো। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা একটু ঠিকঠাক ভাবে লক্ষ্য করি, এটা দেখতে কিরকম, ঠিক এরকম, ডি অফ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি, তাহলে দেখো আমরা এই এক্সপ্রেশনটা অলরেডি পেয়ে যাব, তাই না? করে দেখতে পারো তোমরা। প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, 2x বেরাবে, নিচে একটা হাফের জন্য 2 চলে আসবে, অলরেডি এটা চলে আসবে। তাহলে দেখো আমরা এফ ডট ডিএল এর মান, এফ ডট ডিএল এর মান আমরা দেখো পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। এবার ইন্টিগ্রেশন করি, এ টু বি ইন্টিগ্রেশন এ টু বি এফ ডট ডিএল। আমরা তো অলরেডি এ টু বি এর মান এফ ডট ডিএল এর মান ক্যালকুলেট করেছি, তাহলে বসিয়ে দাও এ টু বি টি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এর ইন্টিগ্রেশন কত, এ টু বি, এ টু বি, এতে কত ছিল -1,0, আর বি তে ছিল 1,0। তাহলে যদি এগুলো পুট করি, 1 মাইনাস প্লাস 1, তার মানে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে এই ইন্টিগ্রেশনটাও একটা সেমি সার্কুলার পাথের এ থেকে বি তে আমরা লাইন এ ডট এফ ডট ডিএল আমরা ক্যালকুলেট করলাম, ওটার ভ্যালু 0 হলো। দেখো দুটো জিনিস শিখলাম, এই যে ডেরিভেটিভ ফর্ম গুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, দিস ইজ রিমেম্বার, রিমেম্বার। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম খুব ভালো, খুব ভালো করে। দুটো দুটো ডিফারেন্সিয়েশনের ফর্ম আমরা পেলাম, এবং সেগুলোকে আমরা নোট করব। কি কি পেলাম, নোট, ইম্পর্টেন্ট নোট। কি নোট পেয়েছি, 1 নম্বরে আমরা পেলাম ডি অফ এক্স স্কোয়ার, এটা মনে রাখতে হবে, 2xy dx প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। যেখানেই আমরা এটা দেখতে পাবো সে জায়গাতে আমরা ডি এক্স স্কোয়ার ওয়াই ইউজ করবো, তাই না? 2 নম্বরে আমরা ডি অফ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখানে দেখতে পাবো, সেখানেই আমরা লিখবো, সেটা কোথায় না, এক্স ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেখানে যেখানে আমরা এগুলো দেখতে পাবো, সেখানে সেখানেই আমরা এগুলো ব্যবহার করব। ইম্পর্টেন্ট, রিমেম্বার। ইম্পর্টেন্ট, এগুলোকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। এবং remember। বোঝা গেল, দিস ইজ দ্য প্রবলেম। ঠিক আছে,
আমরা এর পরে আর একটা প্রবলেম করব, কিছু আমরা এক্সট্রা অর্ডিনারি মানে খুব প্রবলেম এবং কঠিন প্রবলেম সবই আমরা করছি। ঠিক আছে, চলো নেক্সট একটা আমি করি, যেটা জ্যাম 2005 সালে এসেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন সবই ইম্পর্টেন্ট। কোশ্চেন 3 লেখো, ভ্যালু অফ দ্য লাইন ইন্টিগ্রাল, নট লাইন ইন্টিগ্রাল, দ্যাটস ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে বলেছে। ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল কিসের না, 0 টু ইনফিনিটি আর y 0 টু x e to the power minus x square upon y dx dy, এই ইন্টিগ্রেশনটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেট কি করব, দেখো অপশন এ তে আছে 0, অপশন বি তে আছে হাফ, অপশন সি তে আছে 4, অপশন ডি তে আছে 1। এটা অ্যাকচুয়ালি জ্যামের 2005 এসেছিল। সবই দেখো ইন্টিগ্রেশন, দুটো ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন আমরা করতেছি, তাই না? দুটো ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন। তো এখানে ডোমেইন অফ দ্য ইন্টিগ্রেশনের ডোমেন কোনটা কোনটা আছে আগে জানতে হবে। ইন্টিগ্রেশনের ডোমেন মানে ইন্টিগ্রেশনের ওয়াই বরাবর ইন্টিগ্রেশনের লিমিট কত, এবং এক্স বরাবর ডিএক্স মানে এক্স এর বরাবর ইন্টিগ্রেশনের লিমিট কত। এই জন্য বলছি ইন্টিগ্রেশনের ডোমেন সম্পর্কে ঠিকঠাকভাবে জানতে হবে, এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে সেই ইন্টিগ্রেশনের লিমিট থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে গ্রাফ প্লট করতে হবে, ওয়াই আর এক্স এর মধ্যে গ্রাফ প্লট করতে হবে, তবেই আমরা কিন্তু এই টাইপের প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তো আগে আমরা ইন্টিগ্রেশনটার দিকে লক্ষ্য করি, খুব ভালো করে ইন্টিগ্রেশনটার দিকে লক্ষ্য করো। 0 টু ইনফিনিটি, আর এটা হচ্ছে তোমার ওয়াই এর লিমিট ওয়াই 0, তাই না? যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, তাই না? এবার এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা ডোমেন মানে লিমিট কত আছে। ইন্টিগ্রেশন অফ ডোমেন আগে এটা বুঝো। ইন্টিগ্রেশন অফ ডোমেন কত, ইন্টিগ্রেশন অফ ডোমেন কত আছে দেখো। ওয়াই এর যে ডোমেনটা, অ্যাকচুয়ালি ওয়াই 0 থেকে ওয়াই 0 টু এক্স, আর এক্স এর যে ডোমেন ইন লিমিটটা 0 টু ইনফিনিটি, তাই না? ওয়াই এরটা 0 টু এক্স, আর এক্স এর ডোমেনটা দেখো 0 টু ইনফিনিটি। তাহলে আমি যদি এদের এই ডোমেন দেখে, এই যে ইন্টিগ্রেশন ডোমেন আছে, এই ইন্টিগ্রেশন ডোমেনটা দেখে যদি আমরা এটাকে গ্রাফিক্যালি এটাকে ড্র করার চেষ্টা করি, হ্যাঁ না, এই ইন্টিগ্রেশন ডোমেন থেকে, তাহলে আমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে যায়। তো সোজা হবে যদি আমরা ওয়াই আর এক্স এর মধ্যে একটা গ্রাফ প্লট করি। চলো ওয়াই আর এক্স এর মধ্যে গ্রাফ প্লট, এই ইন্টিগ্রেশন ডোমেন দেখে, তাই না? এটা ওয়াই, এটা এক্স। তো এক্স এর লিমিট 0 টু ইনফিনিটি আছে, 0 টু ইনফিনিটি, আর ওয়াই এর লিমিট 0 টু এক্স, 0 এবং ওয়াই ইকুয়ালস টু এক্স। ওয়াই সমান একবার হচ্ছে তোমার 0, আর একবার হচ্ছে ওয়াই সমান এক্স। তার মানে এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি হবে একটা স্ট্রেট লাইন, তাই না? আর এইটাই হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু এক্স, আর এক্স এর লিমিট 0 টু ইনফিনিটি পর্যন্ত আছে। তার মানে এই যে ডোমেনটা আছে ইন্টিগ্রেশন যে ডোমেন, এই ইন্টিগ্রেশন ডোমেনটা একটা এরিয়া কভার করে রেখেছে, আর সেই এরিয়াটা হচ্ছে এটা, আপ টু ইনফিনিটি চলছে, চলছে। এটা হচ্ছে কভার্ড বাই দিস এরিয়া, এটা কভার্ড
কভার্ড দ্য এরিয়া। অনেক সময় এই ছবিটাও দেয়া থাকতে পারে এবং সেখান থেকে তোমাকে ইন্টিগ্রেশন ডোমেন বের করে এরকম কোনো ফাংশনে তোমাকে ইন্টিগ্রেশন করতে পারে। এখানে যেমন একটা ফাংশন তোমাকে অলরেডি ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, সেখানে ইন্টিগ্রেশনটা সোজা হয়ে গেছে। অনেক সময় এরকম ছবি দেওয়া থাকে, শুধুমাত্র এরকম ফাংশন বলবে, তার ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে হবে। তার মানে তোমাকে সেখান থেকে ইন্টিগ্রেশন ডোমেন ক্যালকুলেট করা জানতে হবে। ঠিক আছে, তো এটা দেখো ইন্টিগ্রেশন ডোমেন আমরা ক্যালকুলেট করলাম। এই ছবিটা দেখে পরিষ্কার একটা ইন্টিগ্রেশন ডোমেন জানতে পারছি। একটা হচ্ছে y ইকালস টু 0 আর y ইকালস টু x, আর একটা হচ্ছে x ইকালস টু 0 আর একটা হচ্ছে x ইকালস টু ইনফিনিটি। তাই না? এটা কোথা থেকে জানতে পারলাম? এই ছবিটা দেখে আমরা বুঝতে পারলাম ইন্টিগ্রেশন ডোমেন সম্পর্কে সঠিক ধারণা পেলাম। দিস ইজ দ্য ইন্টিগ্রেশন ডোমেন। ইম্পর্টেন্ট। এগুলো যত আমরা প্রবলেম করবো এই টাইপের, তত আমাদের নলেজ বাড়বে। ইন্টিগ্রেশন ডোমেন। চলো এবার ইন্টিগ্রেশন ডোমেন আমরা পেলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডোমেন আমরা পেয়েছি। তো সেটার সাপেক্ষে আমরা 1/1 আমরা ইন্টিগ্রেশনটা করি। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করি। তো সবার প্রথম যে ইন্টিগ্রেশনটা আমরা করব সেটা কি, সেটা আমাদেরকে ঠিকঠাক ভাবে জানতে হবে এবং অর্ডারটা আমরা চেঞ্জ করব। দেখো চলো ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন 0 টু x, x e to the power x square y dy dx, তাই না? তো সবার প্রথম একটা জিনিস খুব ভালো করে বোঝো, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো সবার প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। মানে এক্স এর সাপেক্ষে ঠিক না, হ্যাঁ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করো সবার প্রথম। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো। তো ইন্টিগ্রেশনটা যদি আমরা করি, দেখো কি আসবে। এটা ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস তো অবশ্যই এসে যাবে, কারণ ইন্টিগ্রেশনটা করতেছি 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। হুম, y এর সাপেক্ষে করো ইন্টিগ্রেশনটা। y এর সাপেক্ষে তাহলে করলে x তোমার থাকলো e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর y এর সাপেক্ষে করলে নিচে সেকেন্ড, এক সেকেন্ড, কোনো জায়গায় ভুল হচ্ছে। সেকেন্ড, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাই ডি ডিএক্স, তাই না? তাহলে তুমি কি করবে দেখো, সবার প্রথম যে ইন্টিগ্রেশনটা করব, সবার প্রথম আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা ইন্টিগ্রেশনটা খুবই সোজা। কিভাবে খুবই সোজা? দেখো আমরা সাজিয়ে নেই ব্যাপারটাকে, সাজিয়ে নেই 0 টু এক্স, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন ওয়াই ডিএক্স, এবং এটাকে আমরা বাইরে বার করে দিই। ঠিক আছে, বাইরে বার করে দিই। এবার এই যে এক্স স্কোয়ার
আপন ওয়াই এটাকে আমরা ধরে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার আপন ওয়াই ইকুয়ালস টু সামথিং, কিছু একটা ধরে নিচ্ছি, কে দুই ধরে নেই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়াই 2x dx সমান ডিকে ওয়াই, তাহলে এক্স ডিএক্স সমান ওয়াই আপন 2 ডিকে, তাই না? তো এখানে যদি এটা পুট করি আমরা, এখানে যদি এই ভ্যালুটা আমরা পুট করার চেষ্টা করি, 0 টু ইনফিনিটি ব্র্যাকেট 0 টু এক্স, ঠিক আছে, 0 টু এক্স। দেখো এক্সটাকে এক্স ডিএক্স এর জায়গাতে আমরা লিখতে পারি ওয়াই আপন 2 ই টু দি পাওয়ার মাইনাস কে ডিকে, তাই না? ই টু দি পাওয়ার কে ডিকে, ওকে, কে ডি। তো এবার এই যে ইন্টিগ্রেশনটা, এটা ডিওয়াই, এই ইন্টিগ্রেশনটা যদি আমরা সলভ করি, এই ইন্টিগ্রেশনটা যদি আমরা সলভ করি, তাহলে হাফটা তোমার দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, হাফটা দেখো তোমার বাইরে বেরিয়ে 0 টু ইনফিনিটি ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু ডিওয়াই, তাই না? এবার কে সমান কি ছিল, হাফ 0 টু ইনফিনিটি ওয়াই ই টু দি পাওয়ার কে সমান ছিল এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। আমরা জানি ওয়াই সমান এক্স, মানে এক্স এর জায়গাতে আমরা ওয়াই পুট করে দিলাম, চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে হাফ 0 টু ইনফিনিটি ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, তাই না? তাহলে এটা যদি আমরা সিম্পল ইন্টিগ্রেশন করি, সিম্পল ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি কত, হাফ মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই 0 টু ইনফিনিটি, পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো অ্যান্সার হাফ। দিস ইজ ভেরি গুড কোশ্চেন, দিস ইজ ভেরি গুড কোশ্চেন, তাই না? তো আজকের ক্লাস, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই মেসেজ করবে এই প্রবলেমটা সম্পর্কে, তাহলে আমি ওই কোশ্চেনটা অবশ্যই আমি ডিসকাস করব, ঠিক আছে? ওই কোশ্চেনটা অবশ্যই ডিসকাস করব। তো যেটাই প্রবলেম হবে আপনার, তোমরা খাতাতে কপি করে রাখো, কপি করে রেখে 1 বাই 1 জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো দিস 3 প্রবলেম এবং থিওরি, আমরা থিওরি প্রবলেম গুলোকে ডিসকাস করলাম, এবং নেক্সট আমরা এরপর থেকে কন্টিনিউ করব, যেখানে যার প্রবলেম থাকবে সেটা বলবে, তাহলে আমরা সেটা লাইভ ক্লাসে সেটাকে অ্যাকচুয়ালি ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এর যেটা সলিউশন হলো, আমরা যেটা সলিউশন পেলাম বি, অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা জিনিসকে আমরা, এই যে থিওরিটা, এই যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমটাতে একটুখানি প্রবলেম হতে পারে, আমরা চেঞ্জ অফ দ্য অর্ডার সম্পর্কে পড়িনি, মানে এটা সম্পর্কে পড়তে হবে আমাদেরকে, চেঞ্জ অফ দ্য অর্ডার। নেক্সট দিনের ক্লাসে আমরা সাধারণত চেঞ্জ অফ দ্য অর্ডার পড়বো, ঠিক আছে? চেঞ্জ অফ দ্য অর্ডার, মানে নেক্সট দিনের ক্লাসে আমরা চেঞ্জিং দ্য অর্ডার পড়বো, এটা সম্পর্কে একটু স্টাডি করবো। ইন্টিগ্রেশনে আমরা অর্ডার কেমন করে চেঞ্জিং করতে পারি, চেঞ্জিং আমরা পড়ে নেই। চেঞ্জিং দ্য অর্ডার, এটা আমরা পড়বো অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইন দ্য অর্ডার যদি আমরা এই জিনিসটা পড়ে নিতে পারি একবার, তাহলে আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? নেক্সট দিনের ক্লাসে আমরা চেঞ্জিং অফ দ্য অর্ডার পড়বো, নেক্সট দিনের ক্লাস, ওকে? চেঞ্জিং অফ দ্য অর্ডার আমরা অ্যাকচুয়ালি পড়বো নেক্সট দিনের ক্লাসে, ঠিক আছে? আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আবার দেখা হবে।